চারটে বিধায়ক এবং ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক, ডাবল ইঞ্জিন কোট আনকোট বলছি, ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক। তো ডাবল ডাবল কাজ করা তো উচিত ছিল এতদিনে, অন্যকে দোষারোপ করছেন কেন? তরফ থেকে তো খুবই তৎপরতা রয়েছে। আর টিম একটা এসেও, পিডব্লিউডির একটা টিম এসেছেন, বিষয়টা নিয়ে একদমই খুব ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং গভীরভাবেই চিন্তাভাবনা চলছে যে কী করা যায়। যে অবস্থা মুহূর্তে কিন্তু বড় ধরনের বিপদ হলো, তখন তো প্রকৃতি দায়ী দিতে হবে। আপনি একজন সাংসদ হিসেবে কতটুকু আপনার জানেন? দেখুন, আমি সাংসদ হিসেবে, আমার সাংসদ হিসাবে থেকে আমি বলবো একজন মানুষ হিসাবে, যেহেতু ওই ব্রিজটার উপর একটা চাপ আছে, সেক্ষেত্রে আমি মিনিস্টার সাহেবকে আমি সেদিনই শুনিয়েছিলাম, যেদিনকে ভেঙে পড়ে গেছে সেদিনকে আমি শুনিয়েছিলাম। তো ওনারা একটা টিম পাঠিয়েছিলেন। আর একটা যে কথাটা বলছেন যে দায় নিতে হবে, দায়টা আমি বুঝতে পারছি আপনি কোন দিকে প্রশ্নটা করতে চাইছেন। আজকে যারা দায় এড়িয়ে দিতে চাইছে তারাও কিন্তু আজকে দায় এড়াতে পারে না। কারণ আমরা সবাই, আমরা জনপ্রতিনিধিরা বলুন যাই বলুন, আমরা আলটিমেট তো মানুষের জন্যই কাজ করতে এসেছি। তো নিশ্চয়ই চিন্তাভাবনা চলছে। রাজ্য সরকার করতে না পারেন তাহলে কেন্দ্রকে বলুন এবং রাজ্য সরকার, তাহলে আমরা আমি তো একটা কথা বলবো, মূর্খের মতো কথা বলেছেন। তো ওনারা তো জনপ্রতিনিধি হচ্ছে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, শপথ গ্রহণ করেছে এটা মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করব। এবং চারটে বিধায়ক আছেন, তো একটা তো করে দেখাতে পারতেন। তাহলে রাজ্য সরকারের উপরে নির্ভরশীলতা হতে হচ্ছে কেন? এটা মানে আমরা ওনারা অনেক কিছুই বলছেন। ওনাদের একটা কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাদিন গালিগালাজ করা। তাছাড়া দ্বিতীয় কাজ আমি ভাই দেখতে পাই না। আমি বলবো আপনারা সাংবাদিক বন্ধুরা আজকে যারা এখানে আছেন, চারটে বিধায়ক আছে, বুক বাজিয়ে বলছে আমরা বিজেপির চারটে বিধায়ক এবং ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক, ডাবল ইঞ্জিন কোট আনকোট বলছি, ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক। তো ডাবল ডাবল কাজ করা তো উচিত ছিল এতদিনে, অন্যকে দোষারোপ করছেন কেন? সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে, সেটা নিয়েও আমাদের চিন্তাভাবনা চলছে যে ওটা কি করা যায়।